চঞ্চল চৌধুরী তুফান সিনেমায় তার চরিত্রটা আসলে কেমিও বা স্পেশাল অ্যাপিয়ারেন্স বলা যেতে পারে সর্বোচ্চ, কিন্তু চরিত্রায়নের ভিত্তিতে হিসাব করলে তার আকরাম চরিত্রটাই সবচেয়ে বেশি রাউন্ড ক্যারেক্টার পেয়েছে। চঞ্চল ছিলেন বলেই হয়তো পেরেছে, কারণ চঞ্চল না থাকলে একই চরিত্রে কিভাবে হিউমার আর অ্যাকশন মেশানো সম্ভব হতো, কার পক্ষে সম্ভব হতো সেটা সময় নিয়ে ভাবতে হবে। একদিকে যেমন চঞ্চল একের পর এক কমিক রিলিফ দিচ্ছেন, পরের মুহূর্তেই তিনি নেমে পড়েছেন অ্যাকশনে। দুই জায়গাতেই আকরাম চরিত্রটি কনভিন্স করতে পেরেছে দর্শককে। 90 দশকের গল্প যেহেতু, চঞ্চল যেভাবে মজার ছলে আলিফ লায়লা রেফারেন্স টেনেছেন ডায়লগে, আবার নামাজের পার্টিতে বসে যেভাবে গ্যাংস্টারের সহচরকে মোনাজাত শেষ করার ইশারা দিয়েছেন, তা দেখে দর্শক লুটোপুটি খেয়েছে সিনেমা হলে। চঞ্চল চৌধুরীর অ্যাক্টিং নিয়ে কথা বলার কোনো সুযোগই নেই, কিন্তু তুফানের মতো আউট অ্যান্ড আউট কমার্শিয়াল সিনেমায় আবার যেন তিনি দেখিয়ে দিলেন কমার্শিয়ালটাও তার মতো ভালো করে কেউ করতে পারেন। দুর্দান্ত চঞ্চল, তুফানি চঞ্চল।